নমস্কার বন্ধুরা, আমার ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আমি কি বলতে চাইছি। আমি কেন, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি নিজে বলছেন যে ব্রিগেড প্যারেড ময়দানকে জেল শোধনাগার তৈরি করতে হবে। কারণ যে হারে টিএমসির নেতা কর্মী, সাংসদ, এমএলএ, বিধায়ক, মন্ত্রী যাই বলুন না কেন, প্রাপ্তম সব জনগণ তো তার রায় যায় নিয়ে বিদায় করে দিয়েছে, নির্মূল করে দিয়েছে। সেই দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে রাখার জন্য জেলের আর জায়গা নেই। তাই নতুনভাবে পরিকল্পনা করতে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে এবং বর্তমান মুখ্যমন্ত্রী যিনি শুভেন্দু অধিকারী মহাশয় 1 মাস হয়েছেন, তার মধ্যে তাকে ঘোষণা করতে হচ্ছে, বলতে হচ্ছে যে এই দুর্নীতিগ্রস্ত টিএমসি নেতা মানে পুরো দলটাই, দলের যারা আছেন সব দলটাই জেলে যেতে যাবে। তো এত লোককে রাখবে কোথায়? ওই ব্রিগেড মানে প্যারেড ময়দান যেটা আমাদের, যেখানে রাজনৈতিক সভা হয়, সবাই করেন। কিছুদিন আগে তো ওখানে ঈদুল ফিতরের নামাজও হয়েছিল, আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় সেটার ব্যবস্থা করে দিয়েছিলেন। তো সেই জায়গায় এবার জেল শোধনাগার বানাতে হবে, কারণ আর সেইভাবে কোনো বড় জায়গা নেই, সেইভাবে বড় জায়গা নেই। তবে কবে মাথা ধরা পড়বে এটাও লক্ষ্য। তো উনি বক্তব্য দিচ্ছেন, মানে ভাবলে অবাক লাগে যে বলছেন, শুভেন্দু অধিকারী মহাশয় বলছেন যে যেখানেই হাত দিচ্ছে মানে দুর্নীতি। পুরো 15 বছর ধরে পশ্চিমবঙ্গটাকে একটা দুর্নীতিগ্রস্ত পচা আবর্জনায় তৈরি করেছে। সেই আবর্জনাটাকে দূর করতে কতটা সময় লাগবে বন্ধুরা আপনারা ভেবে দেখুন। যেখানেই হাত দিচ্ছেন সেখানেই দুর্নীতি, দুর্নীতি, লুট, রাহাজানি, কোথাও কিছু বাকি রাখেননি এনারা। যে কি করেছেন, মানুষের সাধারণ চাহিদা কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য পরিষেবা, এই 4 জায়গায় তো পুরো ঘুম ধরিয়ে দিয়েছেন, উই পোকা দিয়ে একদম পুরো তছনছ করে দিয়েছেন। যেভাবে কিছুদিন আগে দেখেছিলেন একটা স্কুলে ইউনিয়ন রুমে এত টাকা লুট করেছে যে রুইয়ে খেয়ে নিল। সেই পরিস্থিতি পুরো পশ্চিমবঙ্গে করেছেন এনারা। তো এই সব যে পরিণতি তৈরি হয়েছে, তো এনাদের ছাড়া যাবে না। একটা কথা আমরা শুনেছি, আপনারা শুনেছেন, বন্ধুরা সবাই শুনেছেন, সবকা সাথ সবকা বিকাশ। আর একটা সংকল্প নিয়েও এই বর্তমান সরকার এসেছে, সবকা হিসাব। হিসাব তো, আর এই হিসাব করতে গিয়েই দেখছেন যেখানেই হাত দিচ্ছেন মানে পৌঁছে গলে গেছে, যে সেখান থেকে ভালো কিছু বেরোবে না, কোনো ভালো পজিশনই নেই। এনারা যেভাবে মানে কি বলবো, এক তো প্রশাসনকে পুরো রক্ষক বানিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি, তার 15 বছর জীবন এই প্রশাসনের কাইতে। সেই পুলিশকে ফ্রি হ্যান্ড দিতে হয়েছে, জমি হস্তান্তর করেননি, তার জন্য অনুপ্রবেশকারীরা এসে আমাদের পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান সব জায়গায় হাত দিয়েছেন। সেটাকে দূর করার প্রচেষ্টা চলছে। বিএসএফকে জমিয়ে করেছেন, ফেন্সিং হচ্ছে, বর্ডারে কাঁটা তারের বেড়াও হচ্ছে, তবুও কিছু কিছু জায়গায় বিরোধ হচ্ছে, সেটাকে মেটানো হচ্ছে এবং দ্রুত গতিতে কাজ চলছে। এবং কর্মসংস্থান তিনি করেননি, বাস মানুষকে ভাতার সিস্টেম করে মুখ বন্ধ রেখেছিলেন। এই ভাতা দেনা নেওয়া পাওনার ব্যাপারে মমতা ব্যানার্জি এক নম্বর। জানি না ইনি কি আইডিয়া, বা এনার যারা আশেপাশে মুখ্য সচিব থেকে শুরু করে যেসব বড় বড় পদাধিকারীরা এনারা কি বুদ্ধি দিতেন। আমি তো এটুকু ভাবি যে এনারা সঠিক বুদ্ধি দিতেন, আর ওই বলে না
তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। দিদি যেটা মনে করবেন সেটাই। আর জন্য কাউন্সিলর থেকে শুরু করে দলের নেতা কর্মী সবাই বলছে মমতা ব্যানার্জি কারো কথা শোনেন, শুধু ভাতিজা, ভাইপো আর উনি মমতা ব্যানার্জি যা ভাববেন সেটাই করবেন। দলের কোনো নেতার মুখ খুলে কিছু বলার প্রকাশ। আর যেসব নেতারা দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জি জানতেন ভালো করে, সেই সব নেতা ব্যক্তিদের উনি ওনার ডান দিক বাঁ দিক আগে পিছে রাখতেন। কি করেন মানে আজ এই পশ্চিমবঙ্গে যে বর্তমান সরকার, বিজেপি সরকার, এটা মানে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন শুনতে, এটা আমি নই, আমার সরকার, আমরা সরকার, মানে সবাই মিলে একটা সরকার, পশ্চিমবঙ্গ সরকার। তো ইনি সবার জন্যে যে হারে প্রকল্প ঘোষণা করছে, আর্থিক মানে অর্থনীতি থেকে দিল্লিতে গিয়েছিলেন দুবার, সেখান থেকে কি হারে অর্থ নিয়ে এসছেন। ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র সরকারও সহযোগিতা করছেন পুরো, কর্মসংস্থান সব কিছু। এবং ইনি এটাও বলছেন যারা প্রাপ্য, ভাতা পাওয়ার যে প্রাপ্য তারাই পাবেন, তারাই পাবেন। ওই বাড়ির গৃহবধূ গলায় 5 ভরি 6 ভরি সোনার হার পরে 3,000 টাকা ভাতা পাবেন বসে বসে, ওসব হবে না। সব ডকুমেন্টস দিতে হবে, 12 পাতা হোক 13 পাতা হোক, ডকুমেন্টস ফিল আপ করুন, যাচাই হবে এবং পেলেও পাবেন। যদি এর মধ্যেও যদি কিছু ভুল থাকে বা ভুল ত্রুটি আমাদের চোখে, সাধারণ মানুষের চোখে ধরা পড়ে, সেটাও আপনারা এই বর্তমান সরকারকে বলুন, বা মুখ্যমন্ত্রীর যে প্রতি সোমবারে যেটা হয় মুখ্যমন্ত্রীকে বলো, সেখানেও বলতে পারেন। কারণ এত বড় একটা সিস্টেমে ভুল ত্রুটি হতেই পারে, ভুল ত্রুটি হতেই পারে। সরকার দ্রুত গতিতে ছুটছে, মানুষকে সহযোগিতা করছে, সাহায্য করার চেষ্টায় নেমেছে। सबका साथ सबका विकास होगा, इस भरोसे के वो आगे चल रहे हैं, सरकार चल रहे हैं। তো কিছু একটু আধটু ভুল ত্রুটিও হতে পারে, নতুন এখানে সময় দিতে হবে। সেই ভুল ত্রুটি আমাদের চোখে পড়লে, জনগণের চোখে পড়লে সেটা জানা, সেটাও শুধরে নেবার প্রচেষ্টায় থাকবে এবং শুধরানো দরকার। দেখেছেন তো মানে লক্ষ্মী ভাণ্ডারে 30 লক্ষ অ্যাকাউন্ট ভুয়ো, কত কোটি কোটি টাকা লুট। বিধবা ভাতা পাচ্ছেন ছেলেরা, এটা ভাবা যায়, এটা বিধবা ভাতা ছেলেরা কি করে পাবে? আর ওই লক্ষ্মীর ভাণ্ডারে একটা ব্যক্তি 8খানা অ্যাকাউন্ট, 12খানা অ্যাকাউন্টে তার মাসে মাসে লক্ষ্মী ভাণ্ডার 1500 টাকা করে ঢুকছে। মমতা ব্যানার্জি জানতেন না, খালি দিয়ে গেছে। যে মুসলিমদের আপনি তোয়াজ করতেন, আজ তাদের সিদ্ধারা আপনি ভেঙে দিয়েছেন মমতা ব্যানার্জি। আপনি দুধের গোয়াল বলতেন না, যে যে গরু দুধ দেয় তার লাথি খেতেও প্রস্তুত, আপনি তাদের সিদ্ধারাও ভেঙে দিয়েছেন। আজ তারাও আপনার পাশে নেই, সেই বিধায়কও আপনার পাশে নেই। নতুন দল হচ্ছে, সেখানে যাচ্ছে। আপনি দেখছেন সংসদে, বিধানসভায় কি আপনার বিরুদ্ধেও মুসলিমরা ভোট দিয়েছে। আপনাকে আর কেউ চাইছে না। আর যে দুর্নীতি করেছেন, একটু টিভির পর্দায় নজর রাখুন আর নিজেকে চুপ রাখুন। দিল্লি গেছেন, কি করবেন? দিল্লি গিয়ে সাংসদদের বাঁচাবেন, একজোট করবেন, আর কোনো স্কোপ নেই। আপনার হাতে দলের কোনো ক্ষমতা নেই, আর আপনাকে কেউ পরোয়া করে না, কেউ পরোয়া করে না। আপনি চোরেদের রানী হয়ে গেছেন, পশ্চিমবঙ্গটাকে একটা দুর্নীতিগ্রস্ত চোর বানিয়ে দিয়েছেন। কিছু তো উপহার দিতেন। পুরো 15 বছরে পশ্চিমবঙ্গটাকে আপনি দুর্গন্ধ, পচা বস্তুতে তৈরি করেছেন। আজ বর্তমান সরকার যেখানেই করছে, মাদ্রাসায় আপনি কোটি কোটি টাকায় করেছেন। কি হয় কি না হয় কোনোদিন খোঁজ নিয়েছেন? কারণ আপনি মুসলিম ভোটে জিততে চেয়েছিলেন। আপনি বলেছিলেন একটা কমিউনিটি দাঁড়ালে 1 সেকেন্ড টাইম লাগবে না, কিন্তু সেই একটা কমিউনিটি আপনার একটা বোতামে টিপে আপনাকে শেষ করে দিয়েছে। আপনি উন্নতি কিছু করেননি, তবে ওই দুর্নীতির লাইনটা দেখিয়ে দিয়েছেন সব মানুষকে, সব আপনাদের নেতাদের পক্ষে। আজ সরকারকে ভাবতে হচ্ছে ব্রিগেড ময়দান প্যারেডে জেল শোধনাগার তৈরি করার জন্য। কতটা খারাপ ব্যাপার জানেন?
যে জেলে রাখার জায়গা নেই আপনাদের দলের নেতা কর্মীকে, পুলিশ কত ধরবে? জনগণ তো ক্ষিপ্ত হয়ে গেছে, চোর চোর আর ওই টিম থেরাপি। তবুও বন্ধুরা, আমরা এই সরকারের সাথে আছি, থাকবো, দেখবো, তবে কোথাও ভুল হলেও প্রতিবাদও করব। এবং সরকারকে অবশ্যই সময় দিতে হবে। শুভেন্দু মহাশয়, আপনি এগিয়ে চলুন, আমরাও সাথে আছি, আপনার সাথে লড়ব এবং এই সোনার বাংলা করব। পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করে ভারতবর্ষের 1 নম্বর রাজ্যে প্রতিস্থাপিত করতে হবে আপনাকে, এবং তার জন্য আমাদেরও সহযোগিতা আপনি পাবেন। আপনি এগিয়ে চলুন, পশ্চিমবঙ্গকে একটা সুশাসন ও সুব্যবস্থা প্রচলন করুন। এটাই আপনার কাছে আমাদের চা পাওয়া। সাধারণ মানুষও এটাই চাইছে যে একটু সুখে শান্তিতে বেঁচে থাকি, সরকার পাশে থাকুক, এর বেশি কিছু নয়। আর দুর্নীতিগ্রস্তদের আপনি সবকা হিসাব করেंगे। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। আপনাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে জানাবেন। জয় জয় শ্রীরাম।